प्लीज प्लीज आंटी होना मेरा লাগছে এলাচ দেওয়া আছে না hot mustard, that's poop, and what is this? Adi. এই যে শাহবাবু আবার রান্না করে শাহবাবুকে দেখা যাচ্ছে না শাহবাবুর কি হয়েছে শাহবাবু তোমার কি হয়েছে বলো শাহবাবুর কি হয়েছে শাহবাবুকে দেখা যাচ্ছে না শাহবাবুকে কেন ভিডিওতে নিচ্ছ না আর কিন্তু শাহবাবু শরীর চর্চা করছে আর শাহবাবু আজকে এখন বানাচ্ছে সাম্বারের জোগাড় ইডলি বানানো হবে আর কি হবে সাম্বার আর ইডলির ওটা কোথায় যেটা কিনে আনলাম ইডলি যেটা এইটা গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো সকাল সকাল তো তোমরা জেনেই গেছো আজকে ব্রেকফাস্টে থাকছে ইডলি আর সাম্বার একটু উঠতে লেট হলো তাও ঠিক করেছি যত দেরি হোক না কেন আজকে ইডলিটা বানিয়ে ছাড়বো এইটা ওই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম রামপুরহাটে কিনেছিলাম বাজারে তো এইটা হচ্ছে ইডলির ট্রেগুলো খোলা যায় আবার খুলে ওরমভাবে ঢোকানো যায় এর মধ্যে ব্যাটারটা দিয়ে আবার ঢুকিয়ে দিয়ে লাগিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে তবে শুধু প্রেসার কুকার কেন এটা তোমার যদি মোমো করারও যদি কোনো এই ট্রেগুলো থাকে তার মধ্যে দিয়েও কিন্তু ইডলিটা করা যাবে তো যাই হোক সেটাই আজকে ট্রাই করব আর ওইদিকে সাম্বার প্রায় রেডি সাম্বারটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে শাহবাবু তো ভালো রান্না করেই তোমরা তো জানোই আর যেটা করে সেটা খুব যত্ন করে করে ব্যাটারটা অবশ্য বাজার থেকে কিনে আনা যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি ওটাই এবার ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে এবার এই ট্রেটা জাস্ট লাগিয়ে ভরে দেবো প্রেসার কুকারের মধ্যে আজকে প্রথমবার এটা ট্রাই করব কিনে আনার পর থেকে এখনও পর্যন্ত ইউজ করিনি আর আগেও আমি এটা ইউজ করিনি তো এইবার বাজারে গিয়ে এটা দেখলাম তবে এখন দেখলাম আরও অন্য ধরনের ইডলি করার ট্রে পাওয়া যাচ্ছে ঠিক প্রেসার কুকারের মতনই ভরে দিয়ে মানে ওই লাগিয়ে দিতে হবে ওপরের ঢাকনাটা তাহলেই সিদ্ধ হয়ে যাবে আর এমনি যদি প্রেসার কুকারে করতে চাও তাহলে কি ওই লাগিয়ে দিয়ে প্রেসার কুকারে লাগিয়ে দিয়ে প্রেসার কুকারের সিটিটা খুলে দিতে হবে সিটিটা রাখলে চলবে না ওরমভাবেই করতে হবে স্টিমে আর এইদিকে সাম্বার প্রায় রেডি সব সবজি টবজিগুলো দিয়ে ভালো করে অলরেডি করে নেওয়া হয়েছে এখন সাহা দিল একটুখানি গুড়টা দিলে নাকি টেস্ট ভালো হয় আমি অবশ্য এটা এত জানতাম না সাহা আবার এসব দেখে করছে সত্যি বলছি খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল কী যে ভালো লেগেছিল এখনও কিছুটা আছে আবার কালকেও ভেবেছি ব্রেকফাস্ট করব ধোসা বানিয়ে আর এই যে ডালটা আগে অলরেডি সেদ্ধ করে রাখা ছিল এবার এই মশলাটা কষা হয়ে গেলে মানে এই সবজি টবজিগুলো সব হয়ে গেলে ডালটা ওর মধ্যে দিয়ে বাস ভালো করে মিক্স করে দিতে হবে সাম্বার ডাল তো রেডি দোকানে যে সাম্বারটা পাওয়া যায় সেটা তো শুধু সবজি তো থাকেই না শুধু জল জল থাকে আর রাজ্যের লাল লঙ্কার গুঁড়ো কিন্তু বাড়ির এই বানানো সাম্বার খেয়ে আমার এত ভালো লাগলো আর ওই জন্য আমি সাধারণত বাইরে ইডলি খেতেও চাই না আর আমার ইডলি খুব একটা ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো ঘরেই বানানো ইডলি আর সাম্বার খেয়ে এত ভালো লাগলো কি ভালো লাগলো খেতে কেন যে বাইরে যখন খাই দোকানে একদমই ভালো লাগে না আর এইদিকে আমার ইডলি কিন্তু একদম রেডি তো সাহা বানাচ্ছে সাম্বার আমি করছি ইডলি ট্রাই তো দেখা যাক কেমন হয়েছে এই দেখো কি ভালো হয়েছে দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে আমি ভাবছিলাম কি হবে কি হবে না আর তোমরা দেখলে তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়েছিলাম ওপর থেকে সিটিটা খুলে নিয়েছিলাম আর সাম্বারের সব থেকে লাস্টে হচ্ছে তড়কা সেই তড়কাতে কিছুই না একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু সর্ষে দেওয়া আছে আর সেটা দিয়ে ফোড়ন দেওয়া হবে এই সাম্বার ডালের মধ্যে তো চলো চটপট করে নিই
কি হয়েছে কি ও এখন এক্সকিউজ খুঁজছে কেমন করে ট্যাব দেখা যায় না দেখো না দেখো বলটা ঘরে খেলছিল, দিদি বারণ করছিল, ঠিক আছে শুনছিল না, আমি তো বললাম তোকে নিচে খেলতে। এদের যত ভাব তত ঝগড়া, এদের চলতেই থাকে। আর এসে এসে মাঝে মাঝে আমাকেও বলে, তো আমি শুধু ওদের কথা শুনি আর কাকে কি বলবো বুঝে পাই না। তাই বলি যা করবি নিজেরাই কর। তোর মাকে আগে গিয়ে বল দেখে আসতে সবাই কে কে করছে, শুধু তোরা আর না বাকিরাও। জায়ান সাঁতার সুইমিং জানে ভালো। তুই ছোট বলে যাবি? জামা কোথায় এনেছিস? তুই আবার সুইমিং পুলে জামা আনলি কখন? আমার ছিল। প্লিজ 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 আই বেগ ইউ প্লিজ। বেশ আমি বললাম তো যাবি, আমি দেখবো গিয়ে কি অবস্থা, জলটা কত ঠান্ডা দেখতে হবে না। বাইরে রোদটা দেখেছো পুরো, মানে দেখো এখান থেকেই দেখা যাবে। এই সাহা একবার গিয়ে দেখে আসো গা, জলটা কি পরিষ্কার করেছে না কি অবস্থা, কি ব্যাপার। এটা কি হচ্ছে বলো তো? আজ থেকে খুলেছে সুইমিং, আর তাতে চান করতে যাওয়ার জন্য, মানে সুইম করতে যাওয়ার জন্যে এদের যে কী হুদলোড় চললো। এই এখনই সব ঝগড়া করছিল, আর যেই সুইমিংয়ের নাম শুনেছে সব এখন ভাব হয়ে গেছে। এখন একে অপরকে বাড়িতে যাচ্ছে তাদের মা বাবাকে রাজি করাতে। আর যেমন এখন সুইমিংয়ের জল কী যে ঠান্ডা হবে, আর এই যে কতদিন পর সুইমিংটা খুলছে, তার কারণ তোমরা তো জানি ব্যাঙ্গালোরের জলের কেমন ক্রাইসিস ছিল, তাই এতদিন সুইমিং ছিল বন্ধ। ফাইনালি আজকে সুইমিং করা হয়নি, রাজি করেছি যে আজকের দিনটা ছেড়ে দে, কাল থেকে করবি। আর দুপুরে আমাদের আজকে লাঞ্চে ছিল একটু বাসা মাছের কারি, 5 মেশালি ডাল আর পটল ভাজা আর গরম গরম ভাত। আমি আর বাবা ঘুরে আসছি, ঘরে দেখো। জামা বোঝা বাইরে গেলে যে জ্যাকেট ব্যাগে টিচার পড়ে যাবে। এখন সন্ধেবেলা আমি আর সাহা বেরোলাম, একটু স্পেশাল দোকান খুলেছে দেখেছি, প্রায় ওই পৌলমি যাই খেতে। তো ও বলে তো সেই দোকানেই যাব চা খেতে, দেখবো কেমন খেতে। তো আর এইদিকে দেখছি আমের পুরো বাজার বসেছে, এত আমের দোকান। আর এদিকে আদিকে নিয়ে এলাম না, তার কারণ দেখো আজকে সুইমিং করতে যাব বলছিল, কিন্তু সকাল থেকেই দেখছি মানে দুপুর থেকে ওর গাটা মনে হচ্ছে একটু ছ্যাঁকছ্যাঁক করছে, আর একটু ঠান্ডাও লেগেছে, নাকটা টানছে দেখলাম। তাই ভালোই হয়েছে আজকে সুইমিংটা করেনি। আর আমরা এদিকে পৌঁছে গেছি স্পেশাল ওই চায়ের দোকানে, এখানে চা নাকি খুব ভালো শুনেছি। ভালো লাগছে, এলাচ দেওয়া আছে না। চাটা কিন্তু বেশ ভালো খেতে, আর দামও ঠিক সেরকমই কমই দাম, 10 টাকা করে সাধারণত নর্মাল যেটা দাম হয়ে থাকে। খেতে কিন্তু মন্দ লাগলো না। আর হাঁটতে শুরু করলে সন্ধ্যেবেলায় হাঁটতে হাঁটতে এসে একটু এখানে চা খেয়েই যাওয়া যেতে পারে দুজনে মিলে, সেটা ভালোও লাগে। আর ওই চা খেতে এসে পাশেই হচ্ছে তার ডিমার্ট, যেটা নতুন খুলেছে, আর সেখানে না গিয়ে থাকা যায়। সাহা অবশ্য কিছুতেই রাজি হচ্ছিল না, মাসের শেষ, পকেটও খালি, বলছিল গিয়ে এখন কি করবে, সামনের মাসে যাবে। আমি বললাম এসছি যখন চলো একবার ঘুরিয়ে আসি, কোনো রকমভাবে রাজি করিয়ে নিয়ে এসছি। আর ডিমার্টের ঠিক অপোজিটেই এই গার্ডেনিংটাও আছে, তার মানে কি ডিমার্টে জিনিস কিনে পয়সা তো শেষ করো, আর যেইটুকু পয়সা পকেটে পড়ে থাকবে সেটা ওই বেরোবার সময় সামনেই তো গার্ডেনিংটা, ওখান থেকে গিয়ে গাছ কিনে নিয়ে বাড়ি যাও আর কি, মানে পকেট পুরো খালি করো, এই হচ্ছে কথা। আর ডিমার্টে কী বলো তো, সব কিছুই জিনিসপত্রের দাম তো বেশ কম থাকে, আর ভালো ভালো জিনিসও থাকে, তাই যেগুলো সাধারণত লাগবেও না সংসারের কাজে ইমিডিয়েট, সেগুলোও কিনে নেওয়া হয়। তাতে আবার বেশি পয়সা খরচা হয়ে যায়। ওই দাম কম দেখে কিনতে এসে
দেখেছি টাকা পয়সা বেশি খরচা হয়ে যায়, ও হেতুক অনেক জিনিস এক্সট্রা কিনে নেওয়া হয়ে যায়। তো যাই হোক, এই নতুন ডিমার্টটা দেখলাম বেশ ভালো করেছে, অনেক বড়, ফার্স্ট ফ্লোর আর ওপরে আরেকটা ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোরই আছে আর কি। আর যাবতীয় যা জিনিস আমাদের লাগে সাধারণত সবই আছে, এমন কিছু জিনিস বাদ নেই যে এখানে নেই, শুধু এই সবজি টবজি বাদ দিয়ে। তার মানে কি বলতো, বাড়ির সামনে আশেপাশে যেসব স্টেশনারির দোকানগুলো আছে সেগুলোর বাজার এবার মন্দ হতে চলেছে। সাধারণত লোক এই ডিমার্টেই আসবে সব কিছু জিনিস কিনতে, এমন কিছু জিনিস নেই, সে কিছু নেই। ছেলেদের পড়াশোনার জিনিস বলো, আমাদের যাবতীয় ইউজের জিনিস বলো, সব কিছুই। তো যাই হোক, আদির জন্য একটা স্কুলের বোতল আর স্কুলের একটা লাঞ্চ ব্যাগ নিয়ে সোজা বাড়ি, বেশি কিছু আর কিনিনি। আজকে কোনো রকমভাবে নিজেকে সামলে কন্ট্রোল করে চলে এসেছি, নাহলে অনেক কিছুই জিনিস ছিল দেখে মনে হচ্ছিলো কিনে নিই। আর বাড়িতে এসেই সোজা লেগে পড়েছি রাতের খাবারের জন্যে। তো রাতে আজকে একটু বানাচ্ছি ফ্রাইড রাইস। ঠিক ফ্রাইড রাইস বলা যাবে না, তোমরা এইটাকে হয়তো ভাজা ভাত বলতে পারো। তো কিছু আর সেরকম অন্য কিছু বানাচ্ছি না, শুধু একটু ভাজা ভাত সেরকমই বানাচ্ছি। ভাতটা করে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে বাকি যে সবজি টবজিগুলো আছে, আজ যাবতীয় জিনিস যেগুলো দেবো ভাতের মধ্যে, সেগুলো সব একে একে রেডি করছি। প্রথমেই তো একটু বিনস গাজর ছিল, ওটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। তারপর মিশিয়ে দিয়েছি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন কুচি, সেটাকেও দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে, মানে নুন দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে আর একটুখানি গোলমরিচ দিয়েছিলাম। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে এখন এই যে দিচ্ছি একটু চিকেনের পিস ছিল, সেটা আমি সেদিনকে কারিটা বানিয়েছিলাম সেটারই, সেই কয়েকটা পিস ছিল চিকেনের, সেটাকেই জাস্ট একটু স্ক্র্যাম্বল করে নিয়ে এটার মধ্যে মিশিয়ে আর একবার ভালো করে ওটা ভেজে নিচ্ছি। তাহলে একটু টেস্টি হবে, একটু চিকেন থাকলো। আলাদা করে আর কোনো চিকেন মানে সেদ্ধ করে ভাজিনি, ওই যে সেদিনকে বানানো চিকেনের কয়েকটা লেফট ওভার ছিল, মানে কিছুটা, সেটাকেই চিকেনটাকে একটু ভালো করে স্ক্র্যাম্বল করে সেটাকে এখন দিয়ে দিলাম, নিয়ে বাস ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে ভাতটা করে রেখেছিলাম, ভাতটা এবার জাস্ট এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর সাধারণত যেসব উপকরণগুলো দেবো, যেমন এটা একটু অনিয়ন, স্প্রিং অনিয়ন মানে অনিয়ন পাতা, মানে পেঁয়াজ পাতা, আর একটু এই যে ডিম ভেজে রেখেছিলাম ভুজিয়া, সেগুলো সব একে একে মিক্স করে দিলাম। আর কিছুই না, এবার স্বাদ মতো একটু দিচ্ছি চিনি, নুন আর একটু গোলমরিচ, আর একটু দেবো জিরে গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না, আজকে সয়া সস পাচ্ছ সেসবে কিছু ইউজ করছি না। এমনকি রাতে খাবো, আর তারপরে সাহা হয়তো একটু দুধও খাবে, তাই জন্যে আমি আর আজকে ঘিটাও ইউজ করলাম না। আর আদিকেও রাত্রেবেলায় দুধটা একটু খাওয়াতে হবে, কেন ওর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তাই শোবার আগে একটু গরম গরম দুধটা আদিকেও আজকে দিতে হবে। বাস এই যে হয়েই গেছে প্রায় রেডি। এবার ভাতটাকে এগুলোর সঙ্গে সব একসঙ্গে মিশিয়ে দিলাম, বাস রেডি হয়ে গেলে আমার ভাজা ভাত। আর আদি পড়াশোনা শেষ করে গাছে একবার নিচে পিকির কাছে, মানে সাঁচির সঙ্গে একটু দেখা করতে, কথা বলতে, ওর বাড়িতেই ছিল, সন্ধ্যে থেকে বেরোতে দিইনি ওকে, আজকে ঠান্ডা লেগেছে বলে, তাই রাতের বেলা একটু গেল সাঁচির সঙ্গে খেলতে। তো যাই হোক, চলো, আমার কিন্তু ফ্রাইড রাইস মানে ওই ভাজা ভাত আর কি পুরো রেডি। এবার আদিকে যাব, গিয়ে ডেকে আনবো।
তো সেটাই তো বললাম, তাহলে প্রশ্ন করলো না কেন? আমার মাথা খারাপ করে দিচ্ছে তখন থেকে। আমি সব জানি না, আমি জানি না, আমাকে বললাম না। This is hot dog mustard. That's poop. And what is this? Adi. This is feet. Adi, stop it. And these are hot dogs mostly getting fried. দুটোতে হেসে দুটো ফুটে Stop যাচ্ছে। it. And this is a carrot. Ulta side. Ulta, you say it's a carrot. It's a carrot. These things are cucumbers. Yeah, these things are. দেখ কি করছে দুটোতে। ও ঘরে খেতে চায় না, এখন খাচ্ছে। পাঠিয়ে দিবি এইখানে ফল, আমার কাছে পাঠিয়ে দিবি না, ও ঘরে ফল খায় না, ঠিকই বলছে রূপা। কলাটাও দিনের বেলা পাঠিয়ে দিবি একবার, রাতে রাতে কলাও তো ওই দুধের মধ্যে দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দি, ফল খাওয়ার জন্য এখানে পাঠিয়ে দিবি, আর এটাকে ভাত খাওয়ার জন্য তোর কাছে পাঠিয়ে। হ্যাঁ, সাইডটা যেটা আগে খেয়েছি। And then blossom, I think in that middle, and of course for the SRH, then it's going to be the no-brainer for KKR. Udo, your picks in terms of the X Factor players? Yeah, I think the second one had some fun ball. Yeah, he's always been pretty cool. And he's at the chat. আদি ব্যাগ ব্যাগটার অবস্থা দেখছো তো, এই আদির চোখে পড়েছে, এটা আর ঠিক থাকবে না। এবার আমাকে খুলে গোছাতেই হবে। আর অন্য দিনগুলো টাইম পাই না, এই তো শনি রবিবার করে 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 অন্য সব কাজকর্ম করে এই 2 সপ্তাহ ধরে এই ব্যাগগুলো আর খুলে গোছানোই হয়নি। তাই ভাবলাম আজকেই খুলে সব গুছিয়ে রাখি, নিয়ে সুটকেসটা তুলে রাখতে হবে, নাহলে আর সুটকেসটা ঠিক থাকবে না। আদি ওটাকে ওর গাড়ি বানিয়ে বানিয়ে ওটা যা তা অবস্থা করে দেবে। তো আর কি, চলো, আমি তো আর এখন কিছু খাবো না, ভাবছি খেলেও 2-3 চামচ খাবো। সাহা আর আদিকে বললাম তোমরা খেয়ে নাও। নিচে পিকির বাড়িতে 2-3টা আম খেলাম, আমের পিস, তো একবারে পেটটা ভরে গেছে। তো যাই হোক, সাহা বললো রাইসটা নাকি খুব ভালো হয়েছে, তাই ভাবছি একটু টেস্ট করে দেখবো পরে। আর এখন আমি এই জামা টামাগুলো গুছিয়ে সুটকেসটা তুলে রাখি। তো চলো, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।